বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত। বাংলাদেশকে ভারতের করক কার্যে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তাই আজকে স্পষ্টভাবে বলতে চান, সমস্ত সভ্যতা রাজ্যে সবকিছু প্রকারের শেখ হাসিনা আর আওয়ামী লীগ জানি। তাই শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার থেকে অনুরোধ করবে, অন্তর্বর্তীর কাছে তাই বলবে, তার বিচার করে এক টাইমে 3 বাংলার 3 পাবো 100 বার প্রতিষ্ঠিত হবে শেখ হাসিনাকে। আজকে স্পষ্টভাবে জানা হবে এই সম্মেলন থেকে দামি করবে যারা দুর্নীতিবাজ, তারা অনবীয় ছাত্র, দেশের ছাত্র, স্বাধীনতার ছাত্র, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় দেয় সমস্ত সম্পত্তি তাই জব্দ করতে হবে। আমি তো বলবো তারা ছাত্রলীগ নয়, তারা ভারতের প্রেটিনার, ভারত থেকে আসা তাদের সশস্ত্র বাহিনীরাই আপনাকে হত্যা করেছে। ইসলামী আন্দোলন জামাত ইসলামী উদ্যোগে পতেঙ্গা থানার কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, গবেষক জনাব হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা জাকির হোসেন সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত মহানগরী জামাতের নায়েবে আমির, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম, মহানগরীর সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন সাহেব, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই, ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি, ছাত্র নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে দিন রাত 24 ঘন্টা যিনি পরিশ্রম করেছেন, ছাত্র নেতা প্রিয় শহীদুল ইসলাম, সম্মানিত সেক্রেটারি সেলিম ভাই, সম্মানিত ওয়ার্ড সভাপতি এবং আমিরবৃন্দ, সম্মানিত কর্ম পরিষদ এবং শোরার সদস্যবৃন্দ, হযরাতুল উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত আজকের এই সম্মেলনে উপস্থিত আমার জিন্দাদিল প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, রহমত করে আমরা একটি হলের মধ্যে আমাদের প্রিয় দায়িত্বশীল এবং আপনারা সবাই একজন আরেকজনের সাথে দেখা করার, বক্তব্য শোনার, একে অপরের সাথে পরিচয় হওয়ার, সম্মিলিতভাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই সম্মেলন করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলা জগৎ সেই সরকারের হাত থেকে বাংলার 20 কোটি মানুষকে মুক্ত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরিয়ার কলমা করছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা অট্টালিকায় প্রবাহিত কোনো জনশক্তি নই, আমরা সাধারণ কোনো নাগরিক নই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে সবাই নির্যাতিত, নিপীড়িত, অসহায়, কারাবন্দী, পঙ্গুত্ব, বাজারে যেতে পারেন নাই, বিবাহ দেশে যেতে পারেন নাই, সমাজের দায়িত্ব পালন করতে পারেন নাই, আমাদের সাথে কথা বলেন নাই, মসজিদে গেলেও আমাদেরকে এড়িয়ে চলেছেন। আমরা ধরো নির্যাতিত, নিপীড়িত, অসহায় হিসাবে 18টা বছর আমরা অতিবাহিত করেছি। এইখানে যারা উপস্থিত হয়েছেন এবং অনেক ভাইরা রয়েছেন, এইখানে আমার মনে হয় এবং কোনো ভাইরাই যারা মামলার আসামি হন নাই, এমন কোনো ভাইরাই যারা আপনারা গালি শুনেন নাই, আপনারা এমন কোনো ভাইরাই যাদেরকে আপনাদেরকে নির্যাতন করা হয় নাই, পারিবারিকভাবে সুন্দরভাবে পরিবারের ঘরের মধ্যে আমরা ঘুমাতে পারেন নাই, বিভিন্নভাবে আত্মগোপন করে 18টি বছরের এই সময়গুলো আপনারা অতিবাহিত করেছেন। সুন্দর করে একটি কথা বলার
সুযোগ পর্যন্ত আমার প্রিয় দিনী ভাইয়েরা আপনারা পান নাই। আল্লাহ তাআলা রহমত করেছেন, মেহেরবানি করেছেন, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা ময়দানে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাই সব, আমরা নির্যাতিত হতে পারি, নিপীড়িত হতে পারি, কিন্তু আমরা ক্ষান্ত হতে পারি না। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আগামী দিনও আমার প্রিয় ভাইয়েরা আপনারা শপথ যে আগামী দিনও কাজ করার জন্য অতীতে যেইভাবে ত্যাগ স্বীকার করেছেন, আগামীতেও সেইভাবে ত্যাগ স্বীকার করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাই সব, আমাদের এই আন্দোলন দুনিয়াবি কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমার প্রিয় কর্মী ভাইরা আপনারা সমবেত হন নাই। আমাদের প্রিয় রোকন ভাই যারা রয়েছেন, তারা আল্লাহর রাস্তায় শপথ করেছেন। আপনারা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বায়াত গ্রহণ করেই আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের জীবনকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে দেওয়ার শপথ করেছেন। তাই রোকন ভাইরা, কর্মী ভাইরা সবাই সম্মিলিতভাবে জামাতের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এই সংগঠন কখন প্রতিষ্ঠা হয়েছে? ভারত উপমহাদেশে যখন 150 বছর ইসলামের নামে কোনো কাজ করা যেত না, বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শাহিদ উনি একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েমও করেছিলেন বালাকোটের প্রান্তরে। প্রিয় ভাই সব, যেহেতু শেখ মুশরিক এবং আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের কারণে আমাদের সেই ইসলামী আন্দোলন বালাকোটে সেই দিন পরাজয় বরণ করেছিল। হাজার হাজার উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। সৈয়দ আহমদ শহীদ নিজেও শহীদ হয়েছিলেন, আল্লাহর ওলিরাও সেই দিন শহীদ হয়েছিল। আমাদের বাংলাদেশে মিরসরায় নিজামপুরি রহমতুল্লাহ আলাই, চুনতির হাকিম সাহেব রহমতুল্লাহ আলাই, এরা গাজী হিসাবে বালাকোট থেকে ফেরত এসেছিলেন। প্রিয় ভাই সব, 100 সেই বালাকোটের প্রান্তরের পর পরাজয়ের পর 150 বছর আমাদের ভারত উপমহাদেশে ইসলামের কোনো সংগঠন ছিল না, ইসলামের নামে কোনো কাজ ছিল না। এমনকি ওয়াজ মাহফিল পর্যন্ত দিল্লি, করাচি, লাহোর, পাঞ্জাব, হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় উলামায়ে হযরত ইমামতি করতে গিয়ে, খুতবা দিতে গিয়ে পর্যন্ত তাদেরকে সেই দিন ব্রিটিশ সরকার গ্রেফতার করেছিল। হাজার হাজার আলেম সেদিন কারাবরণ করেছিল। এইভাবে করে প্রায় 150 বছর অতিবাহিত হওয়ার পর 1941 সালে আমাদের বাড়িয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই 71 জন কি 75 জন ভারত উপমহাদেশের আলেমে দ্বীন এবং ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে সেই দিন একটা সম্মেলন করলেন। সেই সম্মেলনে আমাদের এই ভারত উপমহাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার বক্তৃতা উনি দিলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে একটি সংগঠনের প্রয়োজন হবে, সেই সংগঠনের প্রয়োজনীয়তার উপর উনি বক্তব্য রাখলেন। সেই বক্তব্যের ভিত্তিতে 75 জন সময় মিলে আমাদের ভারত উপমহাদেশে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হলো। এই ইসলামী আন্দোলনের প্রতীক হিসাবে নাম দেওয়া হয়েছিল জামাত ইসলামী ভারত। এই জামাত ইসলামী 41 সাল থেকে কাজ শুরু করে আজকে এই পর্যন্ত এসেছে। বানিয়ে জামান যখন জামাত ইসলামী প্রচেষ্টা করেছিল, তখন আমির হিসাবে 75 জন সবাই সম্মিলিতভাবে আমির জামাত হিসাবে বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদীকে তারা আমির হিসাবে নির্বাচিত করলেন। 75 জন সবাই মিলে কান্নাকাটি করে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে তৎকালীন বিরাট ভারত উপমহাদেশে 33 কোটি জনতার মাঝে সবাইকে নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সংগঠন করার জন্য যাত্রা শুরু করলেন। আমির জামাতকে আমির হিসাবে নির্বাচিত করেছিলেন। আর 75 জন সবাই মিলে সম্মিলিতভাবে আমির হিসাবে নির্বাচিত করে ওনার হাতে বায়াত গ্রহণ করে রুকনিয়তের যাত্রা শুরু হয়। সেই বায়াতের সময় আমরা যারা আজকের উপর আছি, তারা যেভাবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সেই দিন আমরা উচ্চারণ করেছিল তারা, ঠিক তেমনিভাবে আজকে আমরা বাংলাদেশেও আমাদের রুকন ভাইরা সেটা উচ্চারণ করেন এবং বায়াত গ্রহণ করেন, সংগঠনের কাছে শপথ গ্রহণ করেন। প্রিয় ভাই সব, আজকে বাংলাদেশ নয়, সারা বিশ্বে
জামাত 41 সালে যে চিন্তা নিয়ে কাজ শুরু করেছিল, আজকে সারা বিশ্বে ইতিহাসকে দিচ্ছে না জামাত ইসলামের চিন্তাধারা। প্রিয় ভাই সব, জামাত ইসলামের এই চিন্তাধারা হলো একটি ইসলামী আন্দোলন, একটি ইসলামী রাষ্ট্র এবং একটি ইসলামী ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করার স্বপ্ন ইসলামী আন্দোলন। তাই প্রিয় ভাই, আপনারা যারা আজকে রয়েছেন, জামাত ইসলামের ইতিহাস অত্যন্ত কণ্ঠকাকীর্ণ। জামাত ইসলামের প্রতিষ্ঠা লক্ষ্য থেকে এই পর্যন্ত প্রায় 3 বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তান আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে 72 সালে মরহুম শেখ মুজিবও জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। 5টা বছর এই দেশের বুকে ইসলামের নামে কোনো সংগঠন ছিল না। সর্বশেষ শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করলো। প্রিয় ভাই সব, 1 আগস্ট প্রজ্ঞাপন জারি করলেন 4:30টার সময়, 4:30টার সময়। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 4:30টায়, 5 তারিখ 4:30টায় সেনা প্রধান জামাত ইসলামীর মহতারাম আমিরে জামাতকে আলোচনার জন্য জামাত ইসলামীকে সর্বপ্রথম আহ্বান করে ওই প্রজ্ঞাপনের কার্যকরিতা সম্পূর্ণরূপে বাতিল করে আমির জামাতের সাথে আলোচনা শুরু করলেন। প্রিয় ভাই সাহেব, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণার এইটা আমাদের সেনা প্রধান আলোচনার মাধ্যমে অকার্যকর করে দিলেন। এটাই হচ্ছে জামাত ইসলামের কারার, এটাই হচ্ছে জামাত ইসলামের কারামত। শেখ মুজিব, শেখ হাসিনা, আপনারা জামাতকে দাবায় রাখতে পারবেন না, আপনার বাপের আপনিও পারবেন না। আইয়ুব খান আমাদেরকে বেআইনি ঘোষণা করেছিল, আইয়ুব খানকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। প্রিয়, আজকের উপস্থিতি আপনাদের কাছে বলতে চাই, এই জন্য জামাত ইসলামী একটি শহীদ সালেহ সত্যনিষ্ঠ একটি ইসলামী আন্দোলন। জামাত ইসলামী যদি না হতো, ইসলাম একটি কমপ্লিট করবার প্রায় জীবন ব্যবস্থা, এটা কি জনগণ বুঝতে পারত? জনগণ তো এখনো মনে করে ইসলাম একটি ধর্ম অন্যান্য ধর্মের, আপনারা সাক্ষী। কিন্তু একমাত্র জামাত ইসলামী আজকে ইসলামী জীবন ব্যবস্থার দাওয়াত দিয়ে বাংলাদেশে একটি আগামী দিনে ইসলামী বিপ্লব করার পরিবেশ জামাত ইসলামের সৃষ্টি। প্রিয় ভাইস, আওয়ামী লীগের 18 বছরের ইতিহাস, 15টা বছর একটা সংগঠনকে কোনো কাজ করতে না দেওয়া। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের করক রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তাই আজকে স্পষ্টভাবে বলতে চান, সমস্ত সবকিছু প্রকারের শেখ হাসিনা আর আওয়ামী লীগ দাঁড়ি। তাই শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার কাছে অনুরোধ করবে, অন্তর্বর্তীর কাছে তাই বলবে, তার বিচার করে 1 পাইলে 3 ভাঙে 3 পাবো, 100 বার ফাঁসি দিতে হবে শেখ হাসিনাকে। এরপরে বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ভঙ্গ করে দিয়েছে। আজকে শ্রেষ্ঠবানের জনগণের এই সম্মেলন থেকে দাবি করবে, যারা দুর্নীতিবাজ, তারা আমাদের ছাত্র, দেশের ছাত্র, স্বাধীনতার ছাত্র, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আর ইনকালাবি যারা, ছোট ইনকালাবি হোক, বড় ইনকালাবি হোক, সমস্ত ইনকালাবি যারা আছে তাদেরকে অতি সত্বরে গ্রেপ্তার করে তাদের সমস্ত সম্পত্তি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে বলেছেন তাদের সম্পত্তি কেউ কিনবেন না, আমরা বাংলাদেশ সরকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করব, এরপরে নিলামে বিক্রি করব। আপনার কথার সাথে
আমি পয়েন্টে বেরিয়ে বলতে চাই, সমস্ত যারা খেলাপিদেরকে গ্রেপ্তার করে তাদের সমস্ত সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ভিত্তি করে সেই টাকা ব্যাংকে জমা দিতে হবে। এরপরে আমাদের বিরুদ্ধে মামলার মধ্যে কিছু বলবো না, শুধু এখানে যারা মাইকের আওয়াজে আওয়ামী লীগের লোকেরা আছে, মামলা কাকে বলে জমা ছিটে আপনাদেরকে এবারে শিখিয়ে দেবে। এরপরে প্রিয় ভাই সব দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের শিল্প কারখানায় সিন্ডিকেট, এমনকি স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, সিভিল গভর্নমেন্ট, পুলিশ গভর্নমেন্ট, সব জায়গায় যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট জামাত ইসলামের কর্মী ভাইদেরকে ভেঙে দিতে হবে। পারবে? কোথাও যদি সিন্ডিকেট দেখেন আমি সাহেবকে জানাবেন, আমরা মহানগরী আছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে জামাতের প্রত্যেকটা কর্মীকে দায়িত্ব পালন করতে হবে। প্রিয় ভাই সব, বাংলাদেশে আপনার ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আপনাদের কথা আমরা ভুলি নাই। আপনারা ছাত্রলীগের ছেলেরা, শেখ হাসিনার সোনার ছেলেরা পিছিয়ে পিছিয়ে তাকে হত্যা করেন নাই, হত্যার পর তাকে মাঠের মধ্যে 3 তলা থেকে ফেলে দিয়েছিলেন। আমরা সেই কথা কোনোদিন বলতে পারবো না, কারণ আপনার হিন্দুস্তানের বিরুদ্ধে শুধু একটা স্ট্যাটাস দিয়েছে, সেই অপরাধের তার স্ট্যাটাস আজকে সত্যি প্রমাণিত হয়েছে। বন্যা, কুমিল্লায় বন্যা, লক্ষ্মীপুরে বন্যা, চাঁদপুরে বন্যা, সব জায়গায় বন্যার মাধ্যমে, ভারতের তিস্তার বাঁধের মাধ্যমে আমাদেরকে বন্যায় প্লাবিত করে দেওয়া হয়েছে। শুধু এটার প্রতিবাদ করার কারণে আপনার বিরুদ্ধে আপনারকে ছাত্রলীগের ছেলেরা শুরু কাজটা, আমি তো বলে তারা ছাত্রলীগ নয়, তারা ভারত থেকে আসা তাদের সশস্ত্র বাহিনীরাই আপনারকে হত্যা করেছে। আর এটার পৃষ্ঠপোষক হচ্ছে শেখ হাসিনা। সাধারণ হত্যা সময় বেকম, আমি শুধু এতটুকু বলবো, আপনারা যারা আছেন মেহেরবানি করে আমাদের যারা হিন্দু ভক্ত অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমি যে জমা করেছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই ধর্মাবলম্বী ভাইদের কাছে বলবো, আসুন জামাত ইসলামের পতাকা তলে সমাবেত হন। যদি আপনারা জামাত ইসলামীকে ভালো লাগে, জামাতের সহযোগী সদস্য করুন। আমাদের আমিরি জামাতে একমাত্র বাংলাদেশের ইতিহাসে এই অনন্য ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের সংখ্যাগুলো আর সংখ্যালঘুতে কিছুই নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশের মানুষ। 2 নম্বরের কথা, আমাদের দেশের চট্টগ্রামের স্বাভাবিক কারণ সুন্নি, আবুল কালাম বয়ানের ভাষায় উপভাব দোয়া আছে, সাতিনা ফাতিয়া, আল্লাহ রব্বি, মোহাম্মদ নবী, কবরস্থানত আজান, সাতিনা ফাতিয়া, সরিদিনা ফাতিয়া, যারা দেয় এটা হইলে শুনবি। আর ইটার বাইরে জোর আছে পেপিল দোয়া। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মীয় এই ঠাট্টা আমরা আর দেখতে চাই না। আমরা সমস্ত ভাই হযরতকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আমির জামাত ঘোষণা দিয়েছেন। সরকারি আলিয়া আলেম, বেসরকারি কওমিয়া আলেম, আমাদের মধ্যে যে দেওয়াল আছে, আমরা জামাত ইসলামের কর্মীরা সেটা পেটে দিয়ে সমস্ত আলেমদেরকে ইসলামের চান্দার পতাকা তলে ঐক্যবদ্ধ করে আগামী দিনে ইসলামী বিপ্লব আলেমদের নেতৃত্বে আমরা সংগঠিত করব ইনশাআল্লাহ। তাই জামাত কর্মীরা কোনো ফেতনা ফসাদে যাবেন না। আমাদের প্রথম অলরেডি আসি, আমাদের 3টা কর্মনীতির মধ্যে একটা কর্মনীতি হলো ফেতনা ফসাদ সৃষ্টি হয় এই রকম পুরো মন্তব্য আর সিদ্ধান্ত আমরা নেব না। এটা আমাদের 3টা কর্মনীতির একটা কর্মনীতি। কর্মী বাইকের এটা খেয়াল আছে তো। এই জন্য ওয়াহাবি, কর্মী, মুজাবি, লারজাবি, দরবারি, দাদরবারি, পিরি, মুরিদি, এই সমস্ত পুরো কথা
জামাত কর্মীরা বলতে পারবেন না। আপনাদের বক্তব্য হবে কোরআন, আপনাদের বক্তব্য হবে হাদিস, আপনাদের বক্তব্য হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। প্রিয় ভাই সব, আপনারা দোয়া করবেন। এখন সময় এসেছে পতেঙ্গার, আমি তো মনে করেছিলাম আজকে 5,000 লোক চাকরি ভাই এতদিন কাজ করেছেন 5,000 হবে, এখন শুনতেছি 1300 হয়েছে। তাইলে 5,000 কুড়াইতে 1300 বাদ দিলে আরো কত? 3,800 আর 3,700, তাহলে আরো 3,700 হয় মতো করে কর্মী সম্মেলন কতদিন পরে করতে পারবে? 6 মাস, ডিসেম্বরে। 6 মাস না, আমি 1 বছর সময় দিলাম। 5,000 কর্মী নিয়ে পতেঙ্গাতে সম্মেলন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আসুন আজকের এই সম্মেলন থেকে পতেঙ্গার প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লবের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী যুগে যাতে করে একটা ইসলামী বিপ্লব সংগঠিত করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আপনাদেরকে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করুন, ছাত্র শিবিরকে আল্লাহ কবুল করুন। এই দোয়াখানেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।